দুর্গাপুজোর ভাসানে বেরিয়ে অশান্তি, বাড়ি ভাঙচুর, রাতের অন্ধকারে একা পেয়ে এক বৃদ্ধ ব্যক্তিকে মার। দুপক্ষই একে অপরের দিকে আঙুল তুলেছেন। ঘটনাটি কালনা থানার অন্তর্গত পূর্ব সাতগাছি পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকায়। জানা গিয়েছে, ভাসানে বেরিয়ে মহিলাদের সাথে গিয়ে নাচানাচি করছিলেন বলে অভিযোগ আকাশ মণ্ডলের বিরুদ্ধে। তা করতে বারণ করায় সৌরভ বারুই নামে তার বন্ধুকে আকাশ মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে আকাশ মণ্ডলের অভিযোগ, দুর্গাপুজোর ভাসানে বেরিয়ে নাচানাচি করার সময় স্প্রে স্নো উড়ানোর কি কেন্দ্র করেই আগেই একটি ঝামেলা অশান্তি হয় সৌরভের সাথে তার। এই নিয়ে সৌরভ তাকে প্রথমে মারধর করে। শুধু মারধরেই থেমে থাকেনি বিষয়টি, রাতে বাড়ি এসে তার বাবা বিকাশ মণ্ডলকে মারধর করার পাশাপাশি তার বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এমনকি তাদের বাড়ির আলমারিতে থাকা 50,000 টাকাও চুরি করে নেওয়া হয়েছে বলে এদিন শনিবার অভিযোগ তুলেছেন তিনি। বর্তমানে বিকাশ মণ্ডল কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। উভয় পক্ষই কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন তারা। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি হয়েছিল, কারা মারলো আপনাকে? আমাকে মারলো সুকুমার বাড়ি, আর তার ছেলে নাম কিছু ছোট্ট বাড়ি, আর তারপরে ওর ছেলে এসছে, ওর ছেলের বউ এসছে। কেন মারলো? মারলো জিজ্ঞেস করলো, তো তোমার ছেলে কোথায়? আমি বললাম ছেলে তো ভাসানে গেছে। বলছে ছেলে ভাসানে গেছে? শালা ভাসানে গিয়ে আমার এই ছেলেকে মারছে। এবার ছেলে কোথায়? তো ছেলেকে আমি কেটে ফেলবো। কোথায় ছেলে? হ্যাঁ, ওকে যখনই পাই তখনই আমি মেরে ফেলবো। ঠিক আছে, পানে হুকি দিচ্ছে। আমি বললাম যে দাদা তাহলে বাড়িতে আসুক, তারপরে যা হয় হবে, তোমরা বিচার নিয়ে বসো বা তোমরা বিচার করে নিলে আমাকে ছেড়ে দাও, আমি বিচার করবো। এর মধ্যে একটা লোক বললো, আরে একে এখনো কথা বলতে দিচ্ছিস? মেরে দে। ঠিক আছে, এবার দুইজনে ধরে আমাকে গুদম কিলানো ধরছে। ঠিক আছে, আমি তারপর মারধর করে বাঁচার তাগিদে আমি চিৎকার করি যে আমাকে বাঁচাও। কেউ আসলো না। ওরাই রাত্র তখন 12:20 বাজে। ঠিক আছে, আশেপাশের লোক সবাই তো ভাষণে গেছে গিয়া, আর দু একজন যারা বাড়িতে ছিল তাই তো ঘুমিয়ে রয়েছে, টের পায়নি, আমাকে কেউ ছাড়াতে হলো না। তারপরে আমি আবার বেরিয়ে গেলাম, ওরা চলে গেল মারধর করে। তারপর আমি বেরিয়ে গেলাম একটা লোকের কাছে, যে আমি বলি তো কারোর কাছে, পঞ্চায়েতের কাছে আগে যাইনি, একটা পাশের বাড়ির লোকের কাছে গেলাম। ও বললো গিয়ে পঞ্চায়েতের কাছে বলতে গিয়া রাস্তায় গেলাম। রাস্তায় গিয়ে দুটো লোক দেখলাম, একটা স্বামী স্ত্রী দাঁড়ায় এসে। বললাম দাদা এইভাবে আমাকে বাড়িতে মারধর করলো, তোমরা একটু দেখলে ভালো হতো। বলছে আমরা শুনছি তোমার এই গুদুম কিলাইছে শুনছি। এর মধ্যে ওর বড় ছেলেটা আবার এসলো আমাদের দৌড়াইয়া, পাশে একটা লোক ওরে ধরিয়া রাখলো। তারপরে আমি পঞ্চায়েতের বাড়ি যাইতে পারিনি। থানায় জানিয়েছেন বিষয়টা? দুর্গা মন্দিরে গেলাম, দুর্গা মন্দিরে ওইখানে যাওয়ার পরে থানায় জানিয়েছেন বিষয়টা? পঞ্চায়েতকে বললাম, পঞ্চায়েতকে নিয়ে আবার উনি আমাকে ওইখানে নিয়ে আবার চলে গেল। ওনার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় রইলো। উনি বাড়ির থেকে বেরোইলো, কিচ্ছু বললো না। পঞ্চায়েতে যে ওনার বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে, পঞ্চায়েতে কিসের জন্য আসছে আমার বাড়ির সামনে, সে কিছু জিজ্ঞেস করলো। যাওয়ার পথে আবার উনি পঞ্চায়েত জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে বললি না কিছু? এই যে জিজ্ঞেস করলো, এই আবার উনি আমাকে বলছে শালা তুই আবার বিচার দিছিস। এই পঞ্চায়েতের সামনে আমাকে আবার গিয়া ঘুদুম করে এক ঘুষি মারিয়ে দিল রাত্রেবেলায়। থানায় জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, থানায় জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম বিকাশ মণ্ডল। কেন্দ্র করে তোমার বাড়িতে এরকম ভাঙচুর হয়েছে, তোমার বাবাকে মারধর করেছে। ঘটনা হলো কি, আমার সমবয়সী শুভ, আমরা ভাসানে একসাথে নাচছিলাম। ও প্রথম থেকে আমার সাথে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিল সেই স্নোফল ওড়ানো নিয়ে। তো আমার থেকে চেয়েছিল, ওটা আমি ওকে দিইনি। তারপরে দেখলাম যে ঝামেলা অশান্তি হবে, তারপরে আমি ওকে দিয়ে দিয়েছি। আমাদের পাড়ার দাদারা বললো, দেখ আমরা এখানে আনন্দ করতে আসি, এখানে অশান্তি করবি না। কি চেয়েছিল? স্নোফল, যে বার্থডেতে যে যেটা ওড়ায়। তো পরে আমি ওকে ওটা দিয়ে তারপর আমি ওকে জড়িয়ে ধরে ঠিকঠাক করে নিলাম। দিয়ে রিপিট আবার ও সুরসাথীর মোড়ে গিয়ে আমাকে একটা ঠাস করে চড় মেরে দিল। ও আসছিল, তার সাথে নাচছিল, তার সাথে থেকে বক্সের দিকে আসছিল, আমি বক্সেতে নাচছিলাম, তার দিকে যাচ্ছিলাম। যেহেতু ওর সাথে আমার প্রথমে একটা বিবাদ হয়ে গেছিলো, তাই আমি ওর সামনে না থাকাটাকে বেস্ট মনে করছিলাম। দিয়ে ও আমাকে চড়টা মারলো যখন, আমি সঙ্গে সঙ্গে চড় মারার সাথে সাথে আমি ওকে একটা ঘুষি চালাই। দিয়ে তারপরে কয়েকজন আমাকে সরিয়ে নিয়ে চলে গেল, কয়েকজন ওকে সরিয়ে নিয়ে চলে গেল। দিয়ে আমরা যে দুজন দুদিকে ছিলাম, নাচানাচি করছিলাম। ও যে কখন পেছনে চলে এসছে আমাকে মারার জন্য, সেটা আমি বুঝতে পারিনি। এবার আমার মা হঠাৎ আমাকে ডাক দিল চকবাজারের সামনে, যে এমন তোর সাথে ঝামেলা অশান্তি করতে পারে, তুই এক কাজ কর, চল আমরা বাড়ি যাই, ভাইকে ডাক। জানলাম তাহলে চলো, ভাইকে ডাকলাম। ভাইকে ডেকে আমরা বাড়ির দিকে আসলাম। ওরকম সময় হঠাৎ ও আমাকে, আমার পেছনে ছিলাম সেটা বুঝতে পারলো, আমাকে উড়ে এসে একটা ঘুষি চালাতে গেল। ও ঘুষিটা চালালো আমার মুখে, আমার হাতেও, আমিও রেডি ছিলাম, আমি ওকে একটা ঘুষি মারলাম। যে দুজনেই পড়ে গেছিলাম। কয়েকজন আমাকে ঠেলে নিয়ে পাঁচিলের দিকে চলে গেল, কয়েকজন ওকে ঠেলে নিয়ে শুয়ে দিল।
তারপর ওইখানে যা মিটে গেল, মা আমাদের দুজনকে নিয়ে বাড়ি চলে আসছিল। মাঝ রাস্তায় আবার শুভর বাবা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করলো। আমাদের পাড়ার একজন মান্যগণ্য লোক নিমাই মণ্ডল, উনি আমাদেরকে বললো যে তোমরা আমার কথা শোনো, তোমরা এই ঘরের বেতনটি করো না, আমরা কালকে সকালে সব মিটিয়ে দেবো। আমরা তার কথা মতো ওই ঘরে ঢুকলাম। উনি সেইখানে বসে আমাদেরকে মারার চেষ্টা করেছে, আমার মা আটকাতে গেছে, আমার মায়ের গায়ে হাত তুলেছে উনি। তারপরে ওখান থেকে যখন আমরা বাড়ি আসবো, এরই মধ্যে শুনি যে এরকম ভাঙচুর করেছে, বাবা বাড়িতে ছিল, বাবাকে মারধর করেছে, এই যা মেরে অজ্ঞান করে দিয়েছে। অজ্ঞান করার পরে আবার পরে আমি জানতে পারলাম যে আলমারি ভেঙে টাকা পয়সা নিয়ে গেছে। আমাদের এই গ্রিলে হাত দেওয়ার কথা ছিল পুজোর পরে, জানলা দরজা, যেহেতু আমরা ঘরে ঢুকে গেছি পুরো ফাঁকা চারিদিকে, তো সেই টাকা পয়সা সব নিয়ে গেছে ঘর থেকে। এবার ভাঙচুর কী কী করেছে তুমি তো সেগুলো দেখতেই পাচ্ছ। কি নাম তোমার? আমার নাম আকাশ মণ্ডল। আকাশ মণ্ডলের বাড়ি থেকে একটা অভিযোগ আসছে তোমাদের বিরুদ্ধে, তোমরা নাকি ওদের মারধর করেছো এবং ওদের বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেছো, 50,000 টাকা চুরিও করেছো। কি বলবে, কি হয়েছিল আসলে? আসল কথা হচ্ছে আমরা ভাসান বিসর্জনে গেছিলাম, বিসর্জনে যাচ্ছিলাম, ও আকাশ মণ্ডল ছেলেটা এসে খালি মহিলাদের মধ্যে নাচছিল। আমি ওকে একবার, আমার বউ ছিল ওইখানে, ওকে বললাম ভাই তুই সরে যা। ও সরে যাওয়ার কথা বলেছি, যখন আমাকে ধাক্কা মারে ড্রেনে ফেলে দেয়। ড্রেনে ফেলে দেওয়ার পরে দুপায়ে আঘাত লেগেছে আমার। তারপরে একটু পরে কে নাচ করছিল? আমার মহিলা ছিল, আমার বউ মানে স্ত্রী ছিল, আর সঙ্গে অনেক মহিলা ছিল। ওর মধ্যে গিয়েও নাচ করছিল। কে নাচ করছিল? আকাশ মণ্ডল। আচ্ছা, তারপর এবার তাকে আমি বললাম ভাই তুই সরে যা। ও সরে যাওয়ার বলার মানে উত্তর দিতে এসে আমাকে ঠেলে ড্রেনে ফেলে দিয়েছে। তারপরে একটুখানি পরে এসে ও দুবার আমাকে ওই একই অবস্থা একইভাবে মেরেছে। মারার পরে আমি দুবার গিয়ে পাড়ার সবাইকে জানানোর পর কিছুক্ষণ পরে আবার এসে বাড়ি যাওয়ার সময় আমি যখন বাড়ির দিকে রওনা করেছি, তখন আমাকে এসে ওর মা, ওর ভাই আর ও তিনজনা মিলে এসে আমাকে রাস্তায় ফেলে মেরে মুখ চোখ ফাটিয়ে দেয়, বুকে পাড়িয়ে ধরে, ওর ভাই পাড়িয়ে ধরে, আঙুলে পাড়িয়ে ধরে, আঙুল পুরো একদম থেতে দেয় এখানে, আর এখানে একদম ছুলে মেলে একদম অবস্থা একদম খারাপ করে দিয়েছে আমার। কাকে কাকে মেরেছে তোমাদের? আমার স্ত্রীকে মেরেছে, আমাকে মেরেছে। আচ্ছা, তো দুজনকে রাস্তায় ফেলে মেরেছে, দুজনেই রাস্তার মধ্যে শোয়া ছিল আমরা। আর ওদের বাড়ি যে ভাঙচুর হয়েছে সেই ব্যাপারে তোমাদের নামে একটা অভিযোগের আঙুল তুলছে, অভিযোগটা করেছে। ওদের বাড়িতে কিছু না। এবার আমি বাড়িতে আসার পরে আমার দাদাকে জানাই, দাদা দেখে আমার রক্তাক্ত অবস্থা দেখে ওদের বাড়িতে গিয়ে ওকে খোঁজার জন্য গেছিল। ওর বাবার কাছে জিজ্ঞেস করতে গেছিল যে মানে পাকা নতুন ঘর করেছে, ওদের নতুন আর টিনের মানে টিন দিয়ে খালি দরজাটা আটকানো মানে দেওয়া ছিল। ওখানে গিয়ে দাদা খালি ঠেলা মেরে ফেলেছে দরজাটা, ফেলে ওর বাবার কাছে গেলো। বাবা খালি একটা চৌকির উপরে শুয়ে মশারি টানে ঘুমিয়েছিল। ওইখানে যাওয়ার পরে ওনাকে তুলে বললাম তোমার ছেলে কই, এইটুখানি ভালো করে ওনাকে ধরে বলেছিল যে তোমার ছেলেটা কই, তোমার ছেলেকে নিয়ে আসো তাড়াতাড়ি, এইটুখানি বলে আমরা এখান থেকে চলে আসি। তারপরে উনি আমাকে দেখতেও আসে, আমার এখানে দেখাশোনাও করে, আমাকে এখানে ছিল আমাদের এখানেও। তারপরে এখন ওনারা বলছে যে আমার ঘরের শোকেস ভাঙা পড়েছে, 50,000 টাকা চুরি হয়েছে, সিংহাসন ভাঙা হয়েছে। এগুলো আমরা কোনো দেখিনি, সবাই ছিলাম, আমাদের আরো 10 জন ছিল, সবাইকে জিজ্ঞেস করে তাই বলবো। কোনো কি অভিযোগ করেছো থানায়? থানায় আমরা অভিযোগ করেছি। কি নাম তোমার? আমার নাম সৌরভ বড়াই। আপনাদের বাড়িতে ভাঙচুর হয়েছে কি কারণে, কি হয়েছিল? ভাঙচুর কারণ একটাই, ছেলেরা আনন্দ করে ভাসানে গেছে, ভাঙসারে যাদের একটু হাতাহাতি হয়েছে, সে হাতাহাতি হওয়ার পর আমার ছেলেদের নিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পৌঁছতে সে আমার বাড়িতে এসে পাড়ার লোক ভাঙচুর করে তারপর আমার স্বামীকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে অজ্ঞান অবস্থায় তারপরে এই সুকেশ ভেঙে সুকেশের থেকে আমার 50,000 টাকা নিয়ে গেছে। আমি বাড়ি এসে দেখি আমার স্বামী অজ্ঞানত অবস্থায়, তারপর আমি তাকে চোখে মুখে জল দিয়ে তারপরে আমি সেই দ্বারা সুস্থ করলাম। সুস্থ করার মধ্যে আমার স্বামী পঞ্চায়েতের কাছে গেল যে আমি তো তাহলে একটি পঞ্চায়েতের কাছে বলে আসি। সেই পঞ্চায়েতের কাছে যাওয়ার পরে উনি সেই পঞ্চায়েতের সামনে আমার স্বামীকে মারধর করলো, তারপর পঞ্চায়েতকেও গালাগালি করলো। তারপরে পঞ্চায়েত এসে আমাকে বললো যে বৌমা দেখো ও তোমার স্বামীকে মারেন, ও আমাকেও মেরেছে, কারণ যখন আমার সামনে হাত তুলছে তাকে ও আমাকে অপমান করছে। তখন আমরা কি করব, অবাধ্য হয়ে তারপর আমার স্বামীকে অবস্থা এত খারাপ, তারপর আমি হসপিটাল নিয়ে চলে গেলাম এই অবস্থা রেখে, বাড়িকে ফাঁকা রেখে। আর ছেলেদের 2 জনও আহত করেছে মেরে। আমি ছেলে কি ভাঙচুর করেছে আপনার? আমার সুকেশ ভাঙছে, তারপরে ওই যে আমার 7-8 হাজার টাকার একটা হারমোনি ভাঙছে, তারপরে এখানে দেখুন আমার 15,000 টাকার সিংহাসন ভাঙছে, আমাদের ঠাকুরের ফটোগুলো সব কাজগুলো ভাঙছে, এদিকে তাকি ঠাকুরের সিংহাসনের কাজগুলো সব ভাঙছে। তারপরে একটা কম্পিউটার আমার 5,000 টাকা দামের, সেই কম্পিউটারটা ভাঙছে। আমি ফলের ব্যবসা করি, এইসব ভেঙচুর করে তারপরে উনি আমার স্বামীকে জোরদার। কত টাকা চুরি হয়েছে? আমার 50,000 টাকা চুরি হয়েছে। কজন ছিল সেই সময়? সেই সময় ছিল 6-7 জন ছিল যারা ভাঙচুর করছে, যারা ভাঙচুর করেছে।
কি ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুরটা হলো? কার সঙ্গে ঝামেলা হয়েছে? ঘটনা হয়েছিল আমার ছেলের সঙ্গে আর আমার বাড়ির পাশের লোকের ছেলের সঙ্গে দুইজনের হাতাহাতি হয়েছে। সেটা কোথায় হয়েছে? সেটা হয়েছে ভাসানে যাওয়ার সময় রাস্তায়। আচ্ছা, কি কারণে হলো ওটা? সেটা দুজনকে মানে নাচতে নাচতে একজনে ধাক্কা দিছে, সেই ধাক্কা একজনে লাগতেই পারে। তারপর আমার ছেলেকে ওই আগে থাবর উঠেছে, ঘুরে মিশে মরেছে। আপনি যদি আরো 2-4 জন জিজ্ঞাসা করুন, সবাই বলছে যে তোমার ছেলের কোনো দোষ নেই, ওখানে সব ওই ছেলেটারই দোষ। ওই আগে ঘুষি মেরেছে, তারপরে ওরা মারছে। ওখানে মীমাংসা হয়ে গেছিল? ওখানে মীমাংসা হয়ে গেছে, আমার পাড়ার ছেলেরা সবাই মীমাংসা করে দিয়েছে। মীমাংসা করে দেওয়ার পরে আমাকে বললো যে তোমার ছেলে নিয়ে তুমি বাড়ি চলে যাও। সে বাড়ি আসার মুহূর্তে আমার ছেলেকে আবার ঘুষি মেরেছে। তারপরে ঘুষি মারার পরে আমার ছেলে আবার একটা ঘুষি মেরেছে। তারপরে 2 জন যোদ্ধার আমার ছেলেকে মারলো, যেমন ওর বউ সেমন ও। তারপর আমার ছোট ছেলেকে কামড় দিয়ে অনেকটা ফুলিয়ে ফেলেছে। তারপর কালকে আমি ছেলেকে যা ডাক্তার দেখে টিটনেস দিয়ে নিয়ে আসলাম। কারা মেরেছে নাম বলতে পারবে? হ্যাঁ, নাম বলতে পারবো। বাড়িতে এসে মারিছে না, এটা বাড়িতে মেরেছে আমার স্বামীকে সুখ বারোই বউ অনিতা বারোই, আর সুখের বড় ছেলে, সুখের ছোট ছেলে, আর সুখের বৌমা, ছোট বৌমা। আর ভাঙচুর ওরাই করেছে। আর 3-4টা লোক নিয়েছে, সেই লোকগুলো আমরা চিনি না। ওরা কি পার্টি করে? ওরা পার্টি আমি কি করে আমি জানি না ম্যাডাম। এখানে আমরা আনন্দের বিষয়, পার্টি ও কি করে না করে সেটাও তো আমি জানি না, কারণ আমরা যে আমাদেরও কোনো পার্টির ব্যাপার না, এটা আমরা আনন্দ। এখন কি চাইছেন? থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কি চাইছেন এখন? আমি এখন আইনত বিচার চাইছি, এটা যাতে ন্যায্য বিচার হয়। আজকে আমার হয়েছে, কালকে যে আরেকটা আমার পাড়া প্রতিবেশীর বাড়িতে হবে, সেটা যদি না হয়, আমি বিচারটা চাই। আমার নাম শিখা মণ্ডল। আচ্ছা, কি নিয়ে সেদিনকে একটা ঝামেলার সৃষ্টি হয় ভাসানের দিন? মানে আমরা মেয়েরা সব নাচ করছিলাম। এবার আমার স্বামী সেটা অপছন্দ আমার স্বামী দেখছিল। এবার আমার স্বামী আকাশ মণ্ডলকে বলছিল। মানে আকাশ মণ্ডল কি করছিল? আকাশ মণ্ডল আমাদের সামনে এসে নাচছিল, তোমাদের মধ্যে নাচ। এবার তারপরে আমার স্বামী বলছে তুই সরে যা। তোমাদের মধ্যে নাচ করছিল? আমাদের মধ্যে নাচ করছিল। আচ্ছা। তারপরে আমার স্বামী বলছিল সরে যা, ও না সরে আমার স্বামীকে ঠেলা মেরে ডেরিংয়ে ফেলে দিয়েছিল। তারপরে আবার ফির আবার না আমাদের সামনে এসে নাচছিল। আমার স্বামী বলার পরে আবার আমার স্বামীকে মারধর করছিল। ও যখন নাচ করছিল ও কি ধাক্কাধাক্কি করছিল তোমাদের? ধাক্কাধাক্কি করছিল। এবার আমার স্বামী যে আবার বলেছে, আমার স্বামীকে আবার মেরেছে। তারপরে সবাইকে জানালাম, সবাই বলছে তোরা বাড়ি চলে যা। এবার আমরা বাড়ি আসছিলাম। এবার আমার স্বামীকে মানে আকাশ মণ্ডল আর তার ভাই আর তার মাও ছিল, আমার স্বামীকে রাস্তায় ফেলে মেরেছে। এবার পা, হাত, কপাল অনেক জায়গায় কেটেছিল। মানে তোমাদের মধ্যে নাচতে না দেওয়ার কারণে এই ঝামেলা। আর আমাকেও মেরেছে, আমার কান থেকে রক্ত বেরোচ্ছিল। এবার কে মেরেছে? আকাশ মণ্ডল।